আগে শর্টসে তোমাদেরকে তো দেখিয়েছি আমরা তিনটে মেয়ে কলকাতা থেকে মন্দারমণি কীভাবে রাত্রিবেলাতে এসে পৌঁছেছিলাম এবং এসে একটুখানি সমুদ্রের হাওয়া খেয়ে আমরা এতটাই টায়ার্ড ছিলাম কি ঘুমিয়ে পড়েছিলাম। তিনজনের মধ্যে একজনের খুব ভোরবেলা ওঠার অভ্যেস, তো সে উঠে আমাদের বাকি দুজনকে জাগিয়ে দিয়ে বলল যে জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। সে যে কি সুন্দর লাগছিল দেখতে। এমনিতেই মেঘলা আকাশ, ভোরবেলা, এখানে সমুদ্রের হাওয়া, নারকেল গাছ আর তার সাথে এই হোটেলের লাইটগুলো, জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। আমি বিছানার সাইড চেঞ্জ করে জানলার ধারে এসে বালিশটা নিয়ে শুয়ে পড়লাম, কারণ এখান থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তার সাথে এই দৃশ্য দেখতে কিন্তু মন্দ লাগছিল না। ওই জন্য আমি সাইড চেঞ্জ করে এই পাশটাতে এসে খানিকক্ষণের জন্য শুয়ে পড়লাম। দেন আধা ঘন্টা 40 মিনিট বাদে আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য। প্রথমে তো ভাবছিলাম যে আমরা সানরাইজ দেখতে যাব, কিন্তু এত মেঘলা থাকার কারণে সানরাইজ হলেও আমরা সেটাকে দেখতে পাইনি ঠিক করে। আর কালকে তো তোমাদেরকে বলা হয়নি, রাত্রিবেলা বিশাল বৃষ্টি হয়েছে এখানে। সকালবেলাতে বৃষ্টি কমে গেলেও পুরো আকাশ মেঘলা আর ছিটে ফোটা বৃষ্টি কিন্তু পড়ছিল। এখানে দরজা দেখে আমি ভাবলাম যে প্রথমে লক করা আছে, রাস্তা ঘুরে যেতে হবে, কিন্তু না, এটা জাস্ট ভেজানো ছিল। আর কাঠের একটা ছোট্ট ব্রিজ টাইপের করা রয়েছে, এটা দিয়েই এখন বিচে নেমে যেতে হবে। হোটেলের পাশেই রয়েছে একটা স্যাক, তো আমরা ব্রেকফাস্ট তো হোটেলেই করব, স্যাকে করব না, কারণ ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে। তো তোমরা হোটেলের প্রাইস জিজ্ঞাসা করেছো, আগোডা, এমএমটি, বুকিং.com এই সমস্ত অ্যাপগুলো বা সাইটগুলোতে গিয়ে তোমরা হোটেলের প্রাইস জানতে পেরে যাবে। উইকেন্ডে এক রকমের প্রাইস থাকে, উইকডেজে এক রকমের প্রাইস থাকে। আমাদের 2 রাতের জন্য 3 জনের পার হেড 3 বেডের একটা রুম পড়েছিল 2500 টাকা। মানে আমি 2500 টাকা 2 দিনের জন্য পে করেছিলাম, আমার মতো বাকি দুজনও কিন্তু 250 করে পে করেছিল। তো তোমরা হিসাব করে নাও যে আমাদের কত টাকায় হোটেল ভাড়া পড়েছিল, বা আমি এই ব্লগের লাস্টে তোমাদেরকে দিয়ে দেব। তো সামনেটা একটু জল ছিল বলে আমাদেরকে একটু জাম্প দিতে হয়েছে। আমি ফোনটা নিয়ে নিলাম যাতে ওরাও আসতে পারে। আর সকালবেলা সমুদ্র কি সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। কারণ এখানে বেশি লোকজনও নেই। তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। আমরা দৌড়ে দৌড়ে হোটেলের মধ্যে চলে আসলাম। দেখতেই পাচ্ছ বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সোজা চলে আসলাম এখানে ব্রেকফাস্ট কাউন্টারে। 8টার সময় ব্রেকফাস্ট দেয়। লুচি, আলু ছোলার ডালের তরকারি ছিল, তার সাথে ছিল তরমুজ, এখানে উপমা ছিল যেটা আমি খাইনি, আর ছিল হচ্ছে ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম ওপরে। আমার বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো করার জন্য। বাকিরা বলল তারা একটুখানি টাইম নিচে বসবে। এই সময় এসে রুমের দরজা বন্ধ ছিল আর ফ্যান চলছিল। খানিকক্ষণ বাদে আমি ভাবলাম যে বৃষ্টিটা তো কমেইছে, এবার একটুখানি আমি জানলার পর্দাগুলো সরিয়ে দিই। এখানে এত হাওয়া দিচ্ছিল, আমাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমার জামা কাপড় আর জানলার পর্দা দেখলে তো আইডিয়া করতেই পারবে যে কি পরিমাণ হাওয়া এখানে বইছিল। আর আমি শুয়েছিলাম একদম কর্নারের খাটটাতে। আর আমার অত সকালে উঠেছি, প্লাস আগের দিন এত জার্নি করে এসেছি, তারপরে হচ্ছে সারা সপ্তাহ আমার ঠিকভাবে ঘুম হয় না, কারণ আমি অনেক রাত্রে শুই এবং অনেক সকালে উঠে পড়ি। অনেক সকালে বলতে 5:30টাতেও না, 7টা 7:30টার দিকে আমি ঘুম থেকে উঠি। সো আমার ঘুমটা যেন কমপ্লিট হয়নি। এখানে আমার কিছু এডিটিংয়ের কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে আমি ভাবলাম চলো এবার আমার একটু শুয়ে নিই, একটু ঘুমাই নিই, ওরা তো খানিকক্ষণের মধ্যে চলেই আসবে। ও আমাদের যে ব্যালকনিতে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের দিন রাত্রিবেলাতে এসে, ব্যালকনি থেকে কিন্তু সামনের ভিউটা খুব সুন্দর। সমুদ্র দেখা যায় না ঠিকই, বাট সামনে হচ্ছে মেন রোড, আর ভালো লাগে দেখতে, গ্রিনারিজ রয়েছে। তো ওখানে খানিকক্ষণ গেলাম, এরপর ঘরে এসে টুক করে কম্বলটা নিয়ে আমি শুয়ে পড়লাম। এবং খানিকক্ষণের মধ্যে ওরাও শুয়ে পড়েছিল, কারণ সবাই টায়ার্ড ছিল। সারা সপ্তাহ কারোরই ঠিকভাবে ঘুম হয় না। ঘুরতে এসে একটুখানি ঘুরু, তার সাথে একটুখানি ঘুম, একটুখানি রিল্যাক্স, এগুলো তো থাকবেই। আর মন্দারমণিতে এসেছি, বিচ ছাড়া আশপাশে তো সেরকম কিছু দেখার নেই। তাছাড়া প্রচণ্ড বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করলাম, না তো জল ঢুকে যাবে। আর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। খানিকক্ষণের মধ্যে ওরা দুজনে চলে এসেছিলো, মানে আমি শোয়ার জাস্ট 5-7 মিনিটের মধ্যে। তারপর ওরাও শুয়ে পড়েছিল। ভাবলাম যে বৃষ্টি কমলে তারপর যাব হচ্ছে স্যাকে বসতে, যদি কমে। তা প্রায় 2 ঘন্টা বাদে ঘুম থেকে উঠলাম এবং সবাই রেডি হচ্ছিলাম। ততক্ষণ আমি নিয়ে চলে আসলাম টয়লেট্রিজ কিট, যেটা কিনা রিসর্ট থেকে দিয়েছিল। এগুলো ইউজ তো করি না, বাট দেখতে খুব ভালো লাগে। সাবানটাকে দেখে মনে হচ্ছিল কোনো আমসত্ত্বের জিনিস হয়তো খেয়ে নেওয়া যাবে।
তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণি বিচ মার্কেটের দিকে। প্রথমেই আসলাম মন্দিরে। মন্দিরে দুজন ঠাকুর রয়েছে, এখানে সরস্বতী ঠাকুর রয়েছে আর তার সাথে রয়েছে মা মনসা ঠাকুর। পুজো হচ্ছিল। মন্দির দর্শন করে আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে বিচ মার্কেটের দিকে। আচ্ছা, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে আমরা কোন বাসে করে এসেছি এবং বাসের খরচা কত হয়েছিল। আসার সময় যে বাসটাতে এসেছি সেই বাসটা খুবই ভালো ছিল, মানে লেগ স্পেস, এত সিটে বসে তুমি আরাম পাবে, অনেকটা রিক্লাইনও হয় সিটগুলো। তো তার নাম ছিল হচ্ছে কালো সোনা। সেই বাসের ভাড়াটা একটুখানি বেশি অন্যান্য বাসের তুলনায়, তো আমাদের 650 টাকা করে পড়েছিল শুধুমাত্র আসার বাসটা। যাওয়ারটাতে আমরা ওই বাসটা পাইনি, সেতু বলে আর একটা বাস রয়েছে, ওই বাসটাও তোমরা বুক করতে পারো, খুবই ভালো বাস যারা বারাসাতের দিকে থাকো অ্যাকচুয়ালি, কারণ ওই বাসগুলো বারাসাতের দিক পর্যন্ত যায়। তো সেতুর দাম হচ্ছে তোমার ওই রকমই 650-500 এরকমই হবে, আমি জানি না ভাড়াটা এক্স্যাক্টলি কত, বাট হ্যাঁ কালাসোনা টাইপেরই ভাড়া। কিন্তু তোমরা যদি এসি ভলভোতে যাও, যেরকম আমরা যাওয়ার সময় কোনো বাস না পেয়ে এসি ভলভো পেয়েছিলাম, এসি ভলভো বেশিটা রিক্লাইন হয় না, সিটগুলো ভীষণ ছোটো ছোটো হয়, আনকমফোর্টেবল থাকে, তো সেইগুলোতেও তোমরা যাতায়াত করতে পারো। সেগুলো ভাড়া একটু কম হয়, যেটা আমরা যাওয়ার সময় গেছি ওটা 350 টাকা মতো পড়েছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি একটা স্যাকে, বাট এই স্যাকে আসাটা আমাদের খুবই ভুল হয়েছিল। প্রথম কথা, ক্র্যাব কত নিয়েছে জানো? 700 টাকা। মানে বলছে যে এখন এত রাশ রয়েছে, গ্যাসের দাম বেশি, তাই ক্র্যাব 700 টাকা। ঠিক আছে, আমরা অন্য স্যাকগুলো ঘুরিনি, পরে অন্য স্যাকে গিয়ে দাম দেখলাম অনেক কম। ইভেন কেন কম দাম বলছি আমি তোমাদেরকে বলবো, আমি পরে হোটেল থেকে ক্র্যাব খেয়েছি, 350 না 400 টাকা নিয়েছে, কিন্তু আমরা বাইরে স্যাকে ক্র্যাব খেয়েছি, এটা কিনা খেতেও একদম ভালো ছিল না, 700 টাকা নিয়েছে। তারপরে ক্র্যাব ভালো লাগেনি বলে আমরা আবার চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, চিকেন পকোড়াটা মোট কথা ঠিকঠাক ছিল। স্যাকে আমাদের বিল হয়েছিল হচ্ছে 1800 টাকা, সব মিলিয়ে আমরা যা যা খেয়েছিলাম। তো এই স্যাকটা একদমই ভালো ছিল না। আমি আরও 2-3টে স্যাক চিনি এখানকার, মন্দারমণিতে বোধহয় ফার্স্ট এই স্যাকে এসে বাজে খাবার খেলাম, কারণ মন্দারমণি প্রত্যেকটা স্যাকেই খুব ভালো খাবার বানায়, ক্র্যাব খুব ভালো বানায়, চিকেন খুব ভালো বানায়, যা অর্ডার করবে মোটামুটি মাছ ভাজা টাজা, বাট এই ফার্স্ট টাইম খুব একদমই ভালো ছিল না। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম যে গোলা খাবো বলে বিচের ধারে গিয়ে। ততক্ষণে তো সূর্যে একদম দেখছো মাথার ওপরে, দেখে মনেই হচ্ছে না সকালবেলা এরকম একটা ওয়েদার, তোমাদেরকে আমি দেখিয়েছি মেঘলা মেঘলা টাইপের, এবং লোকজন সব চলে এসে সমুদ্রে, পুরো ভিড়, অনেক ভিড়, লোক গিজগিজ করছিল। আর আজকে কিন্তু ঈদ ছিল, সো অনেকেই দেখলাম এখানে ঘুরতেও এসেছে ঈদের জন্য। এই গোলার দোকান দেখে আমার কলেজ লাইফের একটা ঘটনা মনে পড়লো। আমি দমদম মতিঝিল সায়েন্স কলেজে পড়তাম, এবং আমাদের কলেজের জাস্ট বাইরেটাতেই একটা দাদা বসতো গোলা নিয়ে। সেই দাদাটার বয়স আমাদের থেকে খুব একটা বেশি ছিল না, আর আমাদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল, আমরা গল্প করতাম, গোলা খেতাম। তো হঠাৎ করে একদিন বলল যে আমি 1-1.5 মাস 2 মাসের জন্য বাড়িতে যাব, আমি বাড়ির ছাদ দেবো এবং বিয়ে থাওয়া করে আমি আবার 1.5-2 মাসের মধ্যে চলে আসবো। এরকম করে 3 মাস 4 মাস 5 মাস কেটে যায়, দাদা আর আসে না, আর দাদার নাম্বারও আমাদের কাছে ছিল না। তো আমরা খুব চিন্তিত হয়ে পড়ি যে কী হলো, 1.5-2 মাসের জন্য গিয়ে এখনও আসছে না। তারপর যাই হোক, 6-7 মাস বাদে দাদাটা আবার এলো। আচ্ছা, তার আগে তোমাদেরকে দেখিয়ে রাখি যে আমরা লাঞ্চ করার জন্য আবার হোটেলেই চলে এসেছিলাম, আমরা স্যাকে যাইনি, কারণ খাবারের অত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল বলে। ডাল, ঝুরি আলু ভাজা, ভাত, চিকেন নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি হচ্ছে মোহনাতে যাব বলে রেডি হয়ে গেছিলাম, আর একটা টোটো নিয়েছিলাম আমাদের হোটেল থেকে, বেশিক্ষণ না, ওই আধা ঘন্টার মতো রাস্তা মোহনাতে যেতে। যাই হোক, সে দাদাটা যখন ফিরে এলো আমরা জিজ্ঞাসা করলাম, এবং সে তো কান্নাতে পুরো ভেঙে পড়লো। তার বাবা সারদা চিট ফান্ডের জন্য সুইসাইড করে নিয়েছিল, কারণ তাদের সমস্ত টাকা পয়সা সারদা চিট ফান্ডে রেখেছিল, এবং বাড়ির ছাদ তো দেওয়া হয়নি, যার সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল মেয়ের বাড়ি থেকে বিয়েও ভেঙে দিয়েছিল। এটা খুবই একটা খারাপ ঘটনা ছিল, এবং ওই সময় তোমরা নিউজও এরকম অনেক ইনসিডেন্ট শুনে থাকবে। তো এইরকম প্রবলেম যখন আমি শুনি না অন্যদের, তখন আমার মনে হয় যে আমার প্রবলেমগুলো তাদের কাছে অনেকই ছোট। এখন আমরা এসেছি মোহনাতে। মোহনাতে আমি 5-6 বছর আগে একবার এসেছিলাম। এটা হচ্ছে মন্দারমণির মোহনা, যেখানে দূর দূর পর্যন্ত তুমি সমুদ্র তো দেখতে পাবে না, শুধু বালি, ব্যাক সাইডে ঝাউবন রয়েছে, আর এখানে লোকজন একদম থাকে না বললেই চলে। আর আমি এখানে দেখতে পাচ্ছি লোক আজকে স্টিল। এর আগের বার যখন এসেছিলাম আমার তো ভয় লাগছিল এসে, মানে বন্ধুদের সাথে এসেছিলাম, পুরো মানে কেউ নেই। ওটাও মানে বন্ধু বলতে অফিস কালিকদের সাথে আমি এসেছিলাম, ওটাও কেউ নেই, একটা লোক নেই, জোর নেই, মানে এত ভয় লেগেছিল। সবার আবার চলে গেছিলাম, জাস্ট নেমেছি, নেমে দেখেছি, চলে গেছি। বাট এখানে দেখছি স্টিল 2-3 জন লোকজন আছে, মহিলাও দেখতে পাচ্ছি, সামনে ফটো তুলছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এই দেখো, ওইখানে আমরা নেমেছি, ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম মোহনার দিকে। ওই যে ঝাউবনটা, এই যে ঝাউবন তো নেই, পুরো খালি হয়ে যাচ্ছে, দীঘারও ঝাউবন দেখা যায় না। ওইদিকে মাছ ধরছে দেখো,
এই দেখো কি সুন্দর। এদিকে একজন মহিলা আছেন, ওনারা ভিডিও করছেন, করছেন, সুন্দর। একদম ফাঁকা জায়গাতে একটু কিন্তু ভয় লাগে, যতই যা ঘুরি আর যাই করি। আমরা এখানে লাল কাঁকড়াও দেখলাম, এবং ফেরত যাওয়ার সময় দেখলাম এখানে প্রচুর ট্যুরিস্ট আসছে। তো আমরা চলে আসলাম হোটেলে। এখানে প্রথমে তো ভেবেছিলাম যে একটু সুইমিং পুলে নামবো। আমি একটা জামাও কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয়, যে 100 টাকার একটা প্যান্ট আর গেঞ্জি জাস্ট সুইমিং পুলে নামার জন্য, কিন্তু সেটা আর পরা হয়নি কারণ আমরা নামিনি। এখানে যে ক্র্যাবটা করেছিল অসাধারণ খেতে হয়েছিল, মানে আমাদের 3 জনের এত পছন্দ হয়েছিল। ওরা খাবে না বলছিল, স্টিল ওরা টেস্ট করেছে এবং ওদের খুব ভালো লেগেছে। এখানে বেবি কর্ন নিয়েছিলাম, আর তার সাথে নেওয়া হয়েছিল চিকেনের একটা আইটেম, যেটা আমরা ভেবেছি যে ঘরে গিয়ে খাবো। এখানে সমুদ্রের ধারে বসে খানিকটা এনজয় করলাম এবং তারপরে ঘরে গিয়ে বাকি খাবারটা খেলাম। একটা আইসক্রিমও আমরা খেয়েছিলাম, এবং পরের দিন সকালে উঠে আমরা সমুদ্রের ধারে এসে একটু বসলাম, রিল্যাক্স করলাম, ডাবের জল খেলাম, তারপরে বাড়ি চলে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে আমি রিল পোস্ট করি, চাইলে দেখ। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।